এক এলাকার ভিতরে ঠেটা মানুষ ছিল তিনজন। এই তিন ঠেটার কাহিনী আজকে আমি আপনাদেরকে শোনাব। এই তিন ঠেটা ব্যক্তি একটা গন্তব্যের দিকে রওনা হয়েছে। সাথে ছিল এক বোতল পানি এবং 4টা মাত্র গমের রুটি। এই 4টা গমের রুটি, এক বোতল পানি নিয়ে তিন ঠেটা তিন বন্ধু রওনা দিয়েছে একটা গন্তব্যস্থলে। তারা যখন যাত্রা শুরু করেছে, একটা জায়গায় তারা রাত্রে আশ্রয় নিয়েছে যে আমরা তো আজকে রাত হয়ে গেছে, গন্তব্যে পৌঁছতে পারবো না। যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে ইনশাআল্লাহ আগামী সকালবেলা থেকে আবার রওনা দিব। এখন আমরা এখানে একটু শোয়ার ব্যবস্থা করি, থাকার ব্যবস্থা করি, এখানে একটু পরিবেশ ভালো। তারা একটা স্কুলের বারান্দায় জায়গা নিয়েছে। এই তিন ঠেটা তিন বন্ধু, একজনের নাম হলো আনোয়ার, আরেকজনের নাম হলো সানোয়ার, তৃতীয় বন্ধুর নাম হলো মনোয়ার। এবার প্রথম যে বড় ঠেটা, নাম হলো আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বলতেছে আমরা তিন বন্ধু, এক বোতল পানি আছে আমাদের, 4টা গমের রুটি আছে। সারাদিন পায়ে হেঁটে অনেক কষ্ট হয়েছে, আমরা যদি রুটিগুলি এখন খাই কেমন হয়? বলে খুব ভালো হয়। এবার আনোয়ার, সানোয়ার এবং মনোয়ার তিনজনে রুটিগুলি ভাগ করে তিনজনে 3টা রুটি খেয়ে নিল। রুটির সংখ্যা হলো 4টা। রুটি তিনজনে খেলো, এবার 3টা রুটি থাকে মাত্র একটা রুটি কে খাবে? এবার বড় ঠেটা আনোয়ার বলতেছে একটা রুটি থাক, কালকে সকালবেলা ওটাকে আমরা চিড়ে ভাগ করে খাবো। দ্বিতীয় ঠেটা সানোয়ার বলতেছে না, সারা রাত ঘুমানোর পরে সকালে প্রচুর ক্ষুধা লাগবে, সেই সময় তো একটা রুটি ভাগ করে খাওয়া সম্ভব হবে না। ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত, একটা না একটা স্বপ্ন আমরা প্রত্যেক দিন দেখি, এটা আমাদের নিত্য নৈমিত্তিক রুটিন। তাই এই রুটি একটা থাক, আমরা কেউ খাবো না। আজকে রাতের বেলায় আমরা যখন ঘুমাবো আবার তো আমরা স্বপ্ন দেখবো, এটা আমাদের অভ্যাস। সকালবেলা স্বপ্ন দেখার পরে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করব, আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো, কার স্বপ্ন বেশি ভালো হয়। যার স্বপ্ন বেশি ভালো হবে সকালবেলা এই রুটি খানা সেই খাবে। এবার 3 বন্ধু ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল। সকালবেলা এখন বলতেছে আসো আমরা 3 জনে বসি। আনোয়ার, সানোয়ার, মনোয়ার 3 বন্ধু একসঙ্গে তারা বসলো। বসে এবার স্বপ্ন নিয়ে আলোচনা করতে শুরু করলো, কার স্বপ্ন কিরকম হয়েছে, ভালো হয়েছে। যার স্বপ্ন ভালো হবে সেই এই রুটিটা খাবে। প্রথম বন্ধু বড় ঠেটা মোহাম্মদ আনোয়ার হোসেন বলতেছে রুটিটা আমার, কারণ আমি আজকে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমানোর সময় রাত যখন 2টা বাজে, হঠাৎ করে কিছু ফেরেশতা এসে আমাকে ঘুম থেকে উঠালো। ওঠানোর পরে আমাকে 4র্থ আসমানে নিয়ে গেল, হাউজে কাউসারের পানি পান করালো। 4র্থ আসমান দিয়ে ঘুরে ঘুরে আমাকে সুন্দর করে দেখালো। তারপরে আমাকে এই জমিনে দিয়ে গেছে। এত সুন্দর স্বপ্ন আর কেউ দেখবে না কোনো দিন, তাই রুটিটা হলো আমার। দ্বিতীয় বন্ধু ঠেটা সানোয়ার বলতেছে এই বেটা, স্বপ্ন তো দেখেছিস খুব ভালো, সময়টা বলেছিস রাত 2টায়,
আমিও ঠিক একই রকম স্বপ্ন দেখেছি, রুটিটা তোর নয়, রুটিটা হলো আমার। কেননা আমি স্বপ্নে দেখলাম রাত যখন 2টা বাজে তখন আমাকে উঠালো, বাস্তবে উঠালো। পরিচয় জিজ্ঞেস করলাম, আপনারা কারা আমাকে এরকম উঠাচ্ছেন টানে হিঁচড়ে? বলছে, আমরা আল্লাহর ফেরেশতা, তোমাকে আমরা নিতে এসেছি। তখন বাজে রাত 2টা বেজে 10 মিনিট। ওরে বন্ধু, ও ভাই রে, তুই তো আমার পাশে ছিলি না রে আনোয়ার, আমার পাশে ছিল শুধু মনোয়ার। এখন তোর স্বপ্নের কথা শুনে বুঝতে পেরেছি কেন তুই ওখানে ছিলি না, কারণ তুই তো ছিলি 4র্থ আসমানে। আমার স্বপ্নের কথা একবার শোন, আমাকে ফেরেশতারা নিয়ে 7ম আসমান পর্যন্ত আমাকে দেখিয়েছেন, হাউজে কাউসারের পানি পান করিয়েছেন, 7ম আসমানটা ঘুরে ঘুরে আমাকে পুরাটাই দেখিয়েছেন, তারপর আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তুই দেখেছিস 4র্থ আসমান, আর আমি 7ম আসমান পর্যন্ত পর্যবেক্ষণ করেছি, তাই বলছি রুটিটা হলো আমার। এবার প্রথম ঠেটা রুটিটি পেল না, রুটি পেলে দ্বিতীয় ঠেটা। স্বপ্নের জাজমেন্ট অনুযায়ী এবার তৃতীয় বন্ধুর নাম হলো মনোয়ার। এই 2 বন্ধু বলে, তুই তো রুটি পাবি না, কি স্বপ্ন দেখেছিস আমাদেরকে একটু বল। এবার মনোয়ার বলে, ভাই আমার স্বপ্নের কথা শুনে আর কি লাভ হবে, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। এবার আনোয়ার আর সানোয়ার বলতেছে, তুই তো খারাপ স্বপ্নই দেখবি, কারণ রুটি খাওয়ার মতো যোগ্যতা তোর ভিতরে নাই। রুটি খাইতে যেই যোগ্যতা লাগে, যেই স্বপ্ন লাগে, সেই স্বপ্ন তুই কোনোদিন দেখতে পারবি না, তুই একটা ছেঁচড়া। তবে বল কি স্বপ্ন দেখেছিস, রুটি তো পাবি না, একটু শুনতে চাই স্বপ্নটা কি দেখেছিস। বলে, ভাই তোমরা একজন 2টার সময় 4র্থ আসমানে চলে গেলে, আর একজন 2টা 10 মিনিটে 7ম আসমানে চলে গেলে। আমার পালা পড়েছিল 2টা 20 মিনিটে। আমার কাছে একদল ফেরেশতা আসলো, আসার পরে আমাকে জোরে লাঠি দিয়ে ঘুঁতা দিল, আমি লাফ দিয়ে উঠলাম। উঠে দেখি কয়েকজন মানুষ, লম্বা লম্বা মানুষ, গায়ে কালো কালো কাপড় এবং হাতে লম্বা লম্বা লাঠি। বললাম, ভাই আপনারা কারা? তারা জবাব দিল, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। বলে, আমাকে কিসের জন্য ঘুম থেকে লাঠি দিয়ে তুললেন বলেন। কয়, কথা কম বল, যদি পিটন না খাস, 5,000 হাড় কেটে যদি ভেঙে না নেস, তাহলে যা বলি তাই ভালো করে শোন। তুমি কাছে ছিলে না, 4র্থ আসমানে ও ছিল 7ম আসমানে, আমি তো একা। ভয়ের পেলায় বলেছি, জাহাপনা আপনারা আদেশ করুন, আপনারা যা বলবেন আমি আজকে তাই শুনব, কারণ জীবন বাঁচা তো ফরজ। এবার ওই ফেরেশতারা বলছে, তাড়াতাড়ি যা, এক মুহূর্ত আর দেরি না করে ওখানে যা, একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে একটা পলিথিন ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে একটা রুটি গিরা দেওয়া আছে, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি রুটি কোনা খায় মুতে আসে সুত। ও ভাই, আমি ভয়ের ফেলায় রুটি খানা খায় মুতে এসে শুতেছি। ও ভাই, রুটি আমি খেয়ে ফেলেছি। এবার প্রথম ঠেটা দ্বিতীয় ঠেটা বলতেছে, এই বেটা, এটা কি কাজ করেছিস, আমাদের কেন তুই ডাক দিলি না? তারা বলতেছে, ভাই, ও ভাই রে, কীভাবে ডাক দিব, প্রথম থেকেই তো শুনে আসতেছি, রাত 2টায় তুমি গিয়েছিলে 4র্থ আসমানে, আর রাত 2টা 10 মিনিটে তুমি গিয়েছিলে 7ম আসমানে, আর আমি তো 2টা 20-এ আমার পালা পড়েছে। আমি দেখি দুজনের একজন নেই, তোমরা আসমানে যায় ঘোরাফেরা করতেছ, আর এ মুখে আমার রুটি খাওয়ার পালা। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ।